কল্যাণী ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবি কোর্স যারা করছো, তোমাদের দুটো ক্রিমিনাল লয়ের বুক সিলেবাসে রয়েছে। কি কি? ইন্ডিয়ান পেনাল কোড, যেটা এখন বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা নাম নিয়ে রয়েছে, আর একটা কি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যেটা এখন বিএনএসএস নাম নিয়ে রয়েছে। কেমন? তো বেশ কথা, এই ইন্ডিয়ান পেনাল কোড বা বিএনএস যেটাই বলো না কেন, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে, যেটা অলরেডি আমি ব্যাচে করিয়েছি, এখনো বলছি, যে ব্রিফলি এক্সপ্লেইন দি ফান্ডামেন্টাল এলিমেন্টস বা এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ক্রাইম। অর্থাৎ কোনো একটা অপরাধের কি কি এসেনশিয়াল এলিমেন্টস হয় বা গুরুত্বপূর্ণ উপাদান কি কি। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যদি স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি যে একটি রাস্তার কুকুর, একটি স্ট্রিট ডগ আমাদের কামড়েছে, তাহলে আমরা সেই কুকুরটার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারি কি? থানায় বা কোর্টে কে কেস করতে পারি কি? নিশ্চয়ই নয়। ঠিক একইভাবে একটা গরু যদি রাস্তায় আমাদের গুঁতো দেয়, আমরা তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারি কি? নিশ্চয়ই নয়। কিন্তু যদি একটা মানুষ আমাদের মারে বা যদি আঘাত করে বা খুন করে, কোনো একটা অফেন্স কমিট করলো, আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে পরিষ্কার পুলিশ প্রশাসনে যেতে পারি, আইন আদালতে যেতে পারি। তার মানে একটা ক্রাইম বা অপরাধের ফার্স্ট ফান্ডামেন্টাল এলিমেন্টস হচ্ছে হিউম্যান বিং বা মানুষ, একজন মানুষ হতে হবে। তাহলে এই মানুষকে আমরা ম্যান লিখতে পারি না, আইনের ভাষায় আমরা লিখব হিউম্যান বিং। দেখো, ফার্স্ট এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ক্রাইম বা ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ এ ক্রাইম আমি দিয়েছি হিউম্যান বিং। এরপর আমি একটা উদাহরণের মাধ্যমে আসি। ধরো রাম রহিমকে একটা লাঠির বাড়ি মারলো। কেমন? রাম রহিমকে একটা লাঠির বাড়ি মারলো। কেমন? তো বাড়িটা মারলো পরে আগে তো তার মাথায় আসবে যে রহিমের সাথে আমার এই শত্রুতা আছে বা এই কারণে আমি রহিমকে ছাড়বো না, আমি রহিমকে মারবো। মানে প্রথমে একটা প্রতিশোধ প্রবণতা তৈরি হচ্ছে, তারপর সে কিন্তু মারছে একটা। তাহলে হচ্ছে রাম রহিমকে চিন্তা করলো একটা তার সাথে কোনো প্রতিশোধ স্পৃহা রয়েছে বা কোনো রাগ রয়েছে, কোনো ক্ষোভ রয়েছে। রাম রহিমকে একটা লাঠির বাড়ি মারলো। কেমন? এখন ঘটনা হলো, এই রাম যখন রহিমকে লাঠির বাড়ি মারলো, তার আগে রামের মাথায় এটা আসতে হয়েছে যে আমি রহিমকে এই কারণে মারবো, ছাড়বো না। তাহলে প্রথম যখন মাথায় আসলো, আমরা সেটাকে কি বলবো? গিল্টি মাইন্ড। এখানে দেখো লিখেছি গিল্টি মাইন্ড, কিন্তু আইনের ভাষায় এই গিল্টি মাইন্ডকে বলা হচ্ছে মেন্স রিয়া। কেমন? যার ইংলিশ ফর্ম হচ্ছে গিল্টি মাইন্ড। তা আমার মাথায় আসার পর আমি কিন্তু কাজটা করলাম, রহিমকে দেখলাম এবং রাত্রিবেলা সে বাড়ি ফিরছিল, সাপোজ দেখা গেল তার মাথায় একটা বাড়ি মেরে দিলাম লাঠি দিয়ে। তাহলে আমি ঘটনাটা ঘটিয়ে দিলাম। তাহলে গিল্টি মাইন্ডের পর কি আসলো? অ্যাক্টটা কমিট হলো, অফেন্সটা কমিট হলো। ঠিক আছে, যেটাকে আমরা আইনের ভাষায় বলছি অ্যাক্টাস রিয়াস। তো যেখানে অ্যাক্ট বা অফেন্সটা কমিট হলো এখানে। কেমন? এবং লাস্ট যখন রাম রহিমকে মারলো, রহিম হয় রক্তাক্ত হলো, না হলে কোনো রকম ভাবে আক্রান্ত হলো, আহত হলো, তাহলে সেটা হয়ে গেল কি? ইনজুরি। তাহলে আশা করি গল্পের মধ্যে দিয়ে, উদাহরণের মধ্যে দিয়ে আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের যে একটা ক্রাইম বা অপরাধের ফান্ডামেন্টাল এলিমেন্টস কি হতে পারে। নাম্বার 1, প্রথম একজন হিউম্যান বিং বা মানুষ হতে হবে। নাম্বার 2, সেই মানুষের মাথায় যে আমি ঘটনাটা ঘটাবো, অফেন্সটা কমিট করব, এটা আসতে হবে, যেটাকে আমরা মেন্স রিয়া বা গিল্টি মাইন্ড বলছি। আফটার দ্যাট সে হচ্ছে অফেন্সটা কমিট করবে, যেটাকে অ্যাক্টাস রিয়াস বা অফেন্স কমিটেড বলা হচ্ছে। এবং এট লাস্ট হচ্ছে যদি অফেন্সটা সে কমিট করতে পারে, তাহলে সেই অপোজিট মানুষটা এফেক্টিভ হবে এবং সে হচ্ছে ইনজুরি হবে। কেমন? তাহলে এই ছিল আজকের ভিডিওটা। আরো অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু ফলো করো।